বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ জানাতে আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আরও একবার যুক্ত হয়েছি। যদি সবশেষ আপডেট জানাতে হয়, দুপুরের দিকে ডাক্তার এজিএম জাহিদ হোসেন যে ব্রিফ করেছিলেন, তিনি বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসকদের চিকিৎসা নিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে বলে তিনি যেমনটা জানিয়েছিলেন, সেই আপডেটই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এখনও পর্যন্ত বিএনপির তরফ থেকে সবশেষ সেই ডাক্তার এজিএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক, তার যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের পরে কিন্তু আর কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি। একটু আগে 9টার কিছু আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এসেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি এসেছেন তিনি এসেছেন খোঁজ নিতে এবং 5 থেকে 7 মিনিট বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এসেছিলেন, তিনি 5-7 মিনিট হাসপাতালের ভেতরে অবস্থান করেছিলেন। এরপরে কিন্তু তিনি বেরিয়ে যান। এরপরে কিন্তু নৌবাহিনীর প্রধান তিনি এসেছেন। এখনো পর্যন্ত নৌবাহিনীর প্রধান হাসপাতালের ভেতরে রয়েছেন এবং আপনারা জানেন যে গতকালকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফ এর যে প্রোটোকল, সেই প্রোটোকল দেওয়া হচ্ছে তার নিরাপত্তার জন্য। হাসপাতালের ভেতরে এসএসএফ এর যে সদস্য তাদেরকে মোতায়েন করা হয়েছে। বাইরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি সেনা প্রধান এবং নৌবাহিনীর প্রধানের আগে কিন্তু 8:30টার দিকে কিন্তু এসএসএফ এর যে ডিজি তিনি এসেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। এখনো পর্যন্ত আসলে অপরিবর্তিতই আছে তার যদি স্বাস্থ্যের যদি ব্যাপারে বলতে হয়, সেক্ষেত্রে বলতে হয় যে তিনি অপরিবর্তিতই আছেন এবং বিএনপি চেয়ারপারসন জন্য দেশবাসীর কাছে ডাক্তার এজিএম জাহিদ হোসেন দোয়া চেয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন যে তাকে বিদেশে নেওয়া হতে পারে কিনা। সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা যদি সেই পর্যায়ে থাকে, সেক্ষেত্রে বিদেশে তাকে নেওয়া হবে। এর আগে কিন্তু বিএনপির বেশ কয়েকজন সাংবাদিক, আমরা কয়েকজন মিলে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি দেশের বাইরে নেওয়ার মতো হয়, সেক্ষেত্রে তারেক রহমান তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেক্ষেত্রে তিনি দেশে ফেরার ব্যাপারটি সিদ্ধান্ত নেবেন এবং যদি তার শারীরিক অবস্থা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেয়ার মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলেও কিন্তু প্রত্যাশা করছেন। বেগম খালেদা জিয়া এই গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী যারা নেতারা রয়েছেন, রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা কিন্তু গত বেশ কয়েকদিন ধরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসছেন। তারা একটি বক্তব্য বলছেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়, গণতান্ত্রিক রূপান্তরে নতুন এই অভিযাত্রায় কিন্তু বেগম খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ রকম জরুরি এবং দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে পরিস্থিতি তৈরি হতে পারে, সেই পরিস্থিতিতে কিন্তু একজন অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ রকমের দরকার রয়েছে এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে এবং সব রাজনৈতিক দল কিন্তু তার সুস্থতা কামনায় দোয়া করেছেন এবং সারা দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছেন বেগম খালেদা জিয়ার একটি ইতিবাচক। এই মাত্র কিন্তু এভারকেয়ার হাসপাতালে বিমান বাহিনীর প্রধান প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তার প্রোটোকলে বেশ কয়েকটি গাড়ি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। বিমান বাহিনীর প্রধান তিনি এসেছেন। এর আগে কিন্তু সেনাবাহিনীর প্রধান এসেছিলেন। তিনি এসেই 5 থেকে 7 মিনিট অবস্থান করেছেন। বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। এখনও পর্যন্ত নৌবাহিনীর প্রধান ভেতরে রয়েছেন। মাত্রই কিন্তু বিমান বাহিনীর প্রধান
হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। যেটি জানাচ্ছিলাম আসলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন পরবর্তীতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। চলতি বছরের জানুয়ারিতে তাকে দেশের বাইরে নেওয়া হয়, সেখানে লন্ডনে নেওয়া হয়, সেখানে 4 মাসের চিকিৎসা শেষে কিন্তু তিনি কিন্তু দেশে ফেরেন। এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রীয় বেশ কয়েকটি প্রোগ্রামে আমরা তাকে দেখেছি এবং তাকে সামনে রেখে জাতীয়তাবাদী দল আগামী জাতীয় নির্বাচনে একটি জয়ের প্রত্যাশা করছেন। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও পর্যন্ত দেশের বাইরে তার ফেরার বিষয়টি এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, যেটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসেও জানিয়েছেন। যার কারণে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, বেগম খালেদা জিয়ার সুস্থতা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি দেশের বাইরে থেকে ফেরার পরে কিন্তু বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং সর্বশেষ 21 নভেম্বর তিনি কিন্তু সেনাকুঞ্জের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং 23 নভেম্বর কিন্তু শ্বাসকষ্ট হলে রাত 8টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তার চিকিৎসা নিয়োজিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখনও পর্যন্ত চিকিৎসা চলছে এবং দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান কিন্তু দেশি বিদেশি যে মেডিকেল চিকিৎসকদের নিয়ে যে মেডিকেল বোর্ড, তাদের সাথে সার্বক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং মেডিকেল বোর্ডের যদি পরামর্শ দেয়, মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি দেশের বাইরে নেওয়ার মতো হয়, সেক্ষেত্রে তাকে দেশের বাইরে নেওয়া হবে। এই পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর আমার কাছে।